সুন্নিয়তে প্রচারে শাকিলে সুন্নি মিডিয়া। তার ঘর মাটির ভিতরে আমার আপনজনদেরকে শুয়ে আসলাম। এও কবর প্রতিদিন বান্দাকে ডাক দিয়ে বলে, রে পৃথিবীর মানুষ, আমি কবর তোমাদেরকে প্রতিদিন 3 বার আহ্বান করি, জানাইয়া দেই। আমি জানাইয়া দেই এই জন্য, তুমি মানুষ পৃথিবীর জমিনে তুমি আমলদার ইমানদার হইয়া তুমি আমার ঘরের ভিতরে আসিও। কারণ আমি সাপ বিচ্ছুকের ঘর, আমি অন্ধকার কবরের কবর বড় অন্ধকার, আমার ভিতরে কোনো আলো নাই। ওই আলো তুমি দুনিয়ার জমিন থেকে নিয়ে আসতে হবে। আমি একাহীন ঘর, আমার ভিতরে কোনো সঙ্গী নাই, সঙ্গী তুমি দুনিয়ার জমিন থেকে নিয়ে আসতে হবে। আমার মধ্যে কোনো বিছানা নাই, ওই বিছানা তুমি দুনিয়ার জমিন থেকে আনতে হবে। এই জন্য মুরব্বী বাবা, যুবক ভাইদের কাছে আমি বলতে চাই, যেই জায়গা যেই ঘর আমার জন্য চিরস্থায়ী ভাবে পড়ে আছে, ওই ঘরের মধ্যে কোনো বাতি নাই, আলো নাই, ওই ঘরের কোনো বিছানা নাই, ওই ঘরের কোনো সঙ্গী নাই। কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাকে আর বলতেছে, সঙ্গী নিয়ে দুনিয়ার জমিন থেকে আসতে হবে, বিছানা নিয়ে দুনিয়ার জমিন থেকে আসতে হবে, আলো নিয়ে তুমি দুনিয়ার জমিন থেকে আসতে হবে। আমি সাপ বিচ্ছুকের ঘর, ওই সাপের দংশনের বিষের এমন জ্বালা, ওই জ্বালা মিটাইবার ঔষধ তুমি দুনিয়ার জমিন থেকে নিয়ে আসতে হবে। বলুন ঠিক না বেঠিক? কবর কবর প্রতিদিন মানুষকে 3 বার আহ্বান করে, রে দুনিয়ার মানুষ, নিজের হাতে যাদেরকে রেখে গেছো এর থেকে আমল করো, শিক্ষা গ্রহণ করো। তুমি নিজ দায়িত্বে নিজের হাতে তোমার বাবাকে কবরে শুয়াইছো, নিজেও ওই রকম ভাবে সাদা মার্কিন কাপড় পরিধান করে কবরের মধ্যে শুইতে হবে। তবে ওই অন্ধকার কবর, যেখানে কোনো বিছানা নাই, আলো নাই, বাতাস নাই, ছোট্ট ঘর, ওই অন্ধকার কবরের মধ্যে আছে অজগর সাপ, বিচ্ছু সাপ। এই অন্ধকার কবর প্রতিদিন আমাকে আপনাকে আহ্বান করে ওই সমস্ত জিনিসপত্র দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে সংগ্রহ করে নিতে হবে। ঠিক না বেঠিক? কবর কি বলে? দুনিয়ার জমিন থেকে সেইগুলা সংগ্রহ করতে হবে। এই জন্য মুরব্বী বাবা, যুবক ভাইদের কাছে বলতেছি, কবরকে প্রশ্ন করলাম, রে কবর, তুমি অন্ধকার ঘর, তোমার মধ্যে আলো নিয়ে যেতে হবে, আলোটা কি? কবর জবাব দিবে, আলো যদি পাইতে হয় দুনিয়ার জমিনে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। কারণ একজন নামাজির চেহারার মধ্যে আল্লাহর সেই না আল্লাহওয়ালা পরহেজগার নামাজি ব্যক্তির চেহারাটা মরতে দেরি হয়, তার চেহারার মধ্যে আমার আল্লাহ নূরে নূরান্বিত করতে দেরি করেন না। বলেন সুবহানাল্লাহ। ওই নূরের আলোয় নামাজি ব্যক্তির এই নামাজের বিনিময়ে তার কবরটা আলোকিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। একজন নামাজি ব্যক্তির চেহারার মধ্যে এমন নূরান্বিত চেহারা থাকবে, এই নামাজি ব্যক্তির এই নামাজের আমলের উসিলায় তার কবরটা আলোকিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কবরকে প্রশ্ন করলাম, রে কবর, দুনিয়ার জমিনে এত দামি খাট পালং ব্যবহার করে আমি ঘুমাই, কিন্তু কবরের মধ্যে তো সেই পালঙ্গের ব্যবস্থা নেই, খাটের ব্যবস্থা নেই, বিছানার ব্যবস্থা নেই। বিছানা কোথা থেকে নিয়ে আসবো? বলে দুনিয়ার থেকে আনতে হবে। কিসের মাধ্যমে? বলে আমলের মাধ্যমে। যেই বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে লইয়া কবরের চিন্তা করে, মরণের চিন্তা করে করে রাত্রি যাপন করে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহর জিকির করবে, ওই সমস্ত তাকওয়াদার বান্দা মরতে দেরি, তার কবরটাকে আমার আল্লাহ জান্নাতি বিছানা বিছাইতে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আজকে আমরা এমন একটা জিন্দেগি পরিচালনা করতেছি, ছেলে মেয়ে স্ত্রী পুত্র ধন সম্পদ এদের পিছনে যেই সময়টুকুন ব্যয় করি, এই দান্দায় এই খেয়ালে আমার মহামূল্যবান যেই সময় আল্লাহর ইবাদত করা, সেটা আমরা ভুলে গেছি। সেই রাস্তায় আমরা নাই। আমরা কখনো ভাবি না যে আমি আপনি মরব, মরণ লাগবে। কিন্তু দেখেন তো, আমার যেই দেহটা
এই দেহটার ভিতরে যতক্ষণ রুহু আছে ততক্ষণ দেহের দামটা আছে। যেই মাত্র রুহুটা বাইর হয়ে যাবে আমার ওই দেহের আর দুনিয়ার কোনো মানুষের কাছে মূল্য নাই। দুনিয়ার কোনো মানুষের কাছে মূল্য আসেনি। যেই মাত্র রুহুটা আজরাইল আলাইহিস সালাতু সালাম আমার দেহ থেকে নিয়ে যাবে মুহূর্তের মধ্যে ওই দেহে আর কোনো মূল্য নাই। আপনারা দেখবেন বাস্তব ইতিহাস নিজে একটু খেয়াল করে দেখবেন, যে মানুষটা মারা যায় তাকে দাফন কাপন করার জন্য, কবরস্থ করার জন্য আপনজন যারা, ভাই ভাতিজা যারা, এরা পেরেশানির মধ্যে হয়ে যায়। কারণ এই দেহটা বেশি সময় রাখা যাবে না। এই জন্য বলতে চাই, যতক্ষণ আমার ভিতরে রূহ আছে, আমার দাম আছে আপনজনদের কাছে। যেই মাত্র আমার রূহটা বাইর হয়ে যাবে আমার দেহটা অকার্য হয়ে যাবে, অর্থাৎ আমার দেহের আর কোনো মূল্য নাই। প্রিয় হাজিরিন, যাদের জন্য জীবনটা বিলীন করে দিলেন, যেই সন্তানের জন্য জীবনটা বিলীন করে দিলেন, যে স্ত্রীর জন্য, মা বাবার জন্য, সন্তান সন্ততির জন্য আপনি জীবনটা ব্যয় করলেন, অনেক সময় ওই সমস্ত সন্তানদেরকে লেখাপড়া করাইতে যাইয়া, এই সংসারের খরচ চালাইতে যাইয়া বাবা অনেক সময় আল্লাহর এই ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। ঠিক না বেটি? অনেক সময় ওই ঘর সংসার করতে যাইয়া, সংসার চালাইতে যাইয়া, সন্তানদের লেখাপড়া চালাইতে যাইয়া, সংসার চালাইতে যাইয়া অনেক সময় অনেক মা বাবা দেখবেন দুনিয়ার জমিনে আল্লাহর সেই হুকুম, ফরজ ইবাদত, নামাজ থেকে গাফেল হয়ে যায়। অথচ নবী আমার বলে দিলেন, কাল কিয়ামতের ময়দানে সন্তান তোমার কোনো উপকারে আসবে না যদি তুমি নামাজ, অর্থাৎ তুমি যদি আমলদার এবং ঈমানওয়ালা না হও, আমলওয়ালা যদি না হও, দুনিয়ার জমিনে যদি সেই আমলগুলি যদি তুমি নিয়ে না যেতে পারো, তাহলে যেই যার লাগে তুমি সংসারের লাগে, সন্তানের লাগে, স্ত্রী পুত্রর লাগে তুমি আল্লাহর সেই হুকুম, ফরজ ইবাদত থেকে তুমি গাফেল হয়েছো, ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে তোমার কোনো উপকারে আসবে না, স্ত্রী আসবে না, তোমার মা বাবা আসবে না। হাসরের ময়দানে নবী আমার বলে দিলেন, ওই সময় দেখবেন বান্দা যদি গুনাহগার হয়ে যায়, মা মায়ের পথে চলে যাবে, সন্তান সন্তানের পথে চলে যাবে, ভাই ভাইয়ের পথে চলে যাবে। যাদের জন্য জীবনটা আপনি পরিচালনা করলেন, যাদের পিছনে সময় দিতে গিয়ে তুমি আল্লাহর সেই ফরজ হুকুম নামাজ থেকে গাফেল হয়েছিলেন, কাল কিয়ামতের ময়দানে যার যার দায়িত্বে সবাই চলে যাবে। তুমি যেত কষ্ট করলা, ওই হাসরের ময়দানে তোমার দুঃখে দরদি হইবার কোন সন্তান, মা বাবা, ভাই বন্ধু থাকবে না। ঠিক না বেঠি? যাদের জন্য জীবনটা পরিচালনা করেছো, অনেক সময় নামাজ থেকে গাফেল হয়ে গেছো, দুনিয়ার রং তামাশা নিয়ে জিন্দেগি কাটাইছো, কাল কিয়ামতের ময়দানে রাসূল বলে দিয়েছেন, যার যার দায়িত্বে, যার যার পথে যাবে, তোমাকে কেউ সাহায্য করবে না। এই জন্য বাবা, দুনিয়ার জমিন থেকে আমি আপনি কবরের সেই পুঞ্জি, আখিরাতের সেই পুঞ্জি, দুনিয়ার জমিন থেকে সেটা নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হয়েছে আখিরাতের সরষকের। এই দুনিয়ার জমিন থেকে আখিরাতের সেই ফসল সংগ্রহ করে আমাকে আপনাকে নিতে হবে। বলেন ঠিক না বেঠি? গভীর মনোযোগ। হয়তো আমার পরিবারের দিক দিয়া, সংসার চালাইতে যাইয়া জীবনটা আমি আল্লাহর নাফরমানির মধ্যে কাটাইলাম রে বাবা, কিন্তু মৃত্যু কখন এসে যায় কেউ বলতে পারে না। কখন যেন আমার মৃত্যুটা হয়ে যায়, কখন যেন কোন জায়গায় আমার মৃত্যুটা হয়ে যায়। রাসূল বলে দিলেন, একটা মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, মৃত্যু হবে, তবে দুই ধরনের মৃত্যু পৃথিবীর জমিন থেকে আমরা দেখতে পারি। রাসূল বলে দিলেন, মানুষ দুই ধরনের মৃত্যুবরণ করবে। এক ধরনের ইমানদারের মৃত্যু হবে এক সিস্টেমে, আরেক নাফরমান গুনাহগার বান্দার মৃত্যু হবে আরেক সিস্টেমের। কারণ রে বাবা, ও
বন্ধু, আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, মানুষ দুই কিসিমের মৃত্যু পৃথিবীর জমিনে করবে। ইমানদারের মৃত্যু হবে এক সিস্টেমে, আবার বদগার কাফের মুশরিক গুনাহগার যারা পৃথিবীর জমিনে আল্লাহর নাফরমানের মধ্যে কাটাইছে তাদের মৃত্যুটা হবে আরেক সিস্টেমের। এখন দুই ধরনের মৃত্যু দুনিয়ার জমিনে হবে। একজন ইমানদার বান্দা যেই সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, যেই সময় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু সালাম তার সম্মুখে আসবেন রূহটা বাহির করার জন্য, সর্বপ্রথম রাসূল আমার বলে দিলেন যেই মাত্র আজরাইল আসবে ইমানদার ব্যক্তির জানটা কবজ করার জন্য, আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তির জানটা কবজ করার জন্য যেই সময় আজরাইল আসবে, তার সম্মুখে যেই সময় আজরাইল আসবে, এই আজরাইলটা আসারও দুইটা নিয়ম রে বাবা। নবী আমার বলে দিলেন কাফের মুশরিক বেঈমান গুনাহগারদের সম্মুখে আজরাইলের ভয়ঙ্কর আকৃতি নিয়ে হাজির হবে, আর একজন ইমানদার তাকওয়াদার আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তির সম্মুখে ওই ভয়ঙ্কর চেহারা নিয়ে আজরাইল হাজির হবে না। যুবকের ন্যায় সুন্দর চেহারা নিয়ে ইমানদার ব্যক্তির সম্মুখে আজরাইল হাজির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমার মুরব্বী বাবারা, যুবক ভাইদের কাছে আমি বলতে চাই, যদি ইমানদার হয়ে আমার মৃত্যুটা হয়, মৃত্যুর সময়ও শান্তি, কবরেও শান্তি, হাসরের ময়দানেও শান্তি। কারণ একজন ইমানদার ব্যক্তি যেই সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, দুনিয়া পর্যন্ত দুনিয়ার কুল কায়নাত অর্থাৎ যা সৃষ্টি আছে সব কিছু ওই ইমানদারের জন্য আল্লাহর পক্ষে মুনাজাত করে দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার মুরব্বী বাবা, যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। একজন ইমানদার ব্যক্তি যেই সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, আজরাইল আলাইহিস সালাতু সালাম আসবেন তার রূহটা কবজ করার জন্য, জানটা বাহির করার জন্য। আজরাইল আসার সাথে সাথে ওই ইমানদার ব্যক্তিকে সালাম দিবে, সালাম দেওয়ার পরে চেষ্টা করবে তার মুখ দিয়ে প্রবেশ করার জন্য। সঙ্গে সঙ্গে ওই ইমানদার ব্যক্তির জবান, ওই মুখ বাধা দিবে, রে আজরাইল এই মুখ দিয়ে তুমি প্রবেশ করতে পারবা না। কারণ রে এই মুখ দিয়া এই পৃথিবীর জমিনে আমার ওই বন্ধু অর্থাৎ এই দুনিয়ার জমিনে এই মুখ দিয়ে অনেক আল্লাহর জিকির করেছে, সত্য কথা বলেছে। ওই জবান দিয়ে কখনো সে মিথ্যা বলে না, তার জবান দিয়ে কখনো মিথ্যা কথা বাইর হয় না, সদা সর্বদা আল্লাহর জিকির করেছে, সত্য কথা বলেছে। এই মুখ দিয়ে আল্লাহর জিকির করার কারণে আজরাইল আলাইহিস সালাতু সালামকে রূহটা নেওয়ার জন্য ওই আজরাইলকে আমার মুখ সর্বপ্রথম বাধা দিবে। বলেন সুবহানাল্লাহ। আজরাইলের মতন ফেরেশতা, অথচ একজন ইমানদার ব্যক্তির রূহটা বাহির করার সময় ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি ওনার লিখিত কিতাব মরণের আগে এবং পরে ইতিহাসটা দেখলাম। একজন ইমানদার ব্যক্তির সম্মুখে যে সময় আজরাইল আসে, মুখ দিয়া প্রবেশ করবে, মুখ বাধা দেয়, সাবধান ওই রাস্তা দিয়ে তুমি প্রবেশ করতে পারবা না। কারণ ওই মুখ দিয়ে সে জিকির করেছে, আল্লাহর কথাগুলি, কোরআনের কথাগুলি মানুষের সম্মুখে এই বলেছে, প্রচার করেছে। আজরাইল সাবধান, সেই রাস্তা তুমি যাইতে পারবা না। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু সালাম ইমানদার ব্যক্তির মুখ দিয়ে সে ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না। এবার চেষ্টা করবে সে কানের দিকে যাইবে, কান বাধা দিয়ে বলবে, সাবধান আজরাইল, আমি কানের রাস্তা দিয়ে ওই ছিদ্র দিয়ে তুমি প্রবেশ করতে পারবা না। দুনিয়ার জমিনে আমার ওই বন্ধু ওই কান দিয়ে ওয়াজ নসিহত শুনেছে, কোরআনের বাণী শুনেছে, হাদিসের বাণী শুনেছে, যত ভালো কাজ ছিল সেটা সে কান দিয়ে শুনেছে। ওই কানের ছিদ্র দিয়ে আমি বাধা দিলাম, তুমি আজরাইল প্রবেশ করতে পারবে না। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। আজরাইল এবার চেষ্টা করবে। মুরব্বী বাবা, যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। একজন ইমানদারের কেমন সম্মান আল্লাহর দরবারে, একজন ইমানদারের কেমন মর্যাদা।
একজন আমলদার ইমানদার বান্দার কেমন মর্যাদা আল্লাহর দরবারে হতে পারে। আজরাইল আসবে রূহ বাইর করতে, মুখ বাধা দিল, কর্ণ বাধা দিল, এবার চৌকের দিকে আজরাইল আলাইহিস সালাম ঢোকার চেষ্টা করবেন। গভীর মনোযোগ দিয়ে শুনুন, ইমানদার ব্যক্তির কেমন পাওয়ার আল্লাহর দরবারে। আজরাইলের মতন ফেরেশতাকে পর্যন্ত সে বাধা দেয়, আজরাইলের মতন ফেরেশতা যার কোনো অনুমতি লাগে না রূহ বাইর করতে, কিন্তু একজন ইমানদার ব্যক্তির কাছে আজরাইলের কোনো ক্ষমতা চলে না। বলেন সুবহানাল্লাহ। এবার চোখ দিয়ে প্রবেশ করার চেষ্টা করবে আজরাইল রূহটা বাহির করার জন্য। এবার আজরাইল আলাইহিস সালামকে বাধা প্রদান করবে, সাবধান, আমি চৌকের সেই রাস্তা দিয়ে তুমি আজরাইল ঢুকতে পারবে না, কারণ এই চোখ দিয়ে সে কোরআন তেলাওয়াত করেছে। এই কোরআন হাদিস যত ভালো কাজ, এই যে ওয়াজ নসিহতে আল্লাহর ওলিরা বসেছিল, আলিম উলামারা বসেছিল, সে দেখে দেখে ওয়াজ নসিহত শুনেছে। আমি চোখ বাধা দিলাম, এই চৌকের ছিদ্র দিয়ে তুমি আজরাইল প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। মুখ বাধা দিছে রে বাবা, কান বাধা দিছে রে বাবা, এবার চোখটাও বাধা দিল। এবার চেষ্টা করবে সে পায়ের দিকে ঢোকার জন্য, পা বাধা দিয়ে বলতেছে সাবধান রে আজরাইল। ওই পা দিয়ে সে দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে হেঁটে হেঁটে আদায় করেছে, ওই পা দিয়ে সে ওয়াজ মাহফিলে হেঁটে এসেছে, ওই পা দিয়ে সে সব সময় সৎ কাজের দিকে ব্যবহার করেছে। ও সৎ কাজে তার পাটা কখনো ব্যবহার করে না। ওয়াজ মজলিসে গেছে, মসজিদে নামাজ পড়েছে, ঈদগাহের ময়দানে যাইয়া হেঁটে হেঁটে সে নামাজ পড়েছে। আমি পায়ের রাস্তা তোমাকে বাধা দিলাম, ওই দিক দিয়ে তুমি আমার বন্ধুর রূহ কবজ করতে পারবেন না। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। মুখ বাধা দিছে বাবা, চোখ বাধা দিল, কর্ণ বাধা দিল, পা বাধা দিল, নিরুপায় কইয়া আজরাইল আবার আমার আল্লাহর দরবারে যাইয়া বলতেছে, মাবুদ, কেমন ব্যক্তির রূহটা বাহির করার জন্য আমি আজরাইলকে পাঠাইলা গো, যে যার রূহটা বাহির করার জন্য আমি আজরাইলকে কোনো রাস্তা দেয় না। আমার আল্লাহ ডাক দিয়া ভাই, আজরাইল রে, আমার ওই বান্দা সাধারণ কোনো বান্দা না, আমার ওই বান্দা কোনো সাধারণ মানুষ না। আমার বান্দা দুনিয়ার জমিনে যেই সমস্ত রাস্তা দিয়ে তুমি রূহটা বাইর করতে চাইছিলা, প্রত্যেকটি রাস্তা তোমাকে বাধা দিছে, কারণ আমার বান্দা নেককার বান্দা, আমার বান্দা তাকওয়াদার বান্দা। সে বান্দা রইছে না, সে বান্দার থেকে আমার বন্ধু ওলি হয়ে গেছে। কৌকা সুবহানাল্লাহ। ও আল্লাহ, এখন রূহ কেমন করে বাহির করি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে আজরাইল, আমার ওই বন্ধু, আমার ওই ইমানদার বান্দার জানটা তুমি আজরাইল ভিতরে ঢুকে বাহির করার কোনো দরকার নাই। তুমি আজরাইলের হাতের মধ্যে আমি আল্লাহর নামটা লিখে নিয়ে যাও। আমার ওই ইমানদার বান্দার সম্মুখে আমি আল্লাহর নামটা যেই সময় দেখবে, অটোমেটিক তার দেহটা কি রূহটা আমি আল্লাহর নামের দিকে তাকাইয়া বাইর হয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। এখন মুরব্বী বাবা, যুবক ভাইদের কাছে আমার প্রশ্ন, বলুন তো বাবা, একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? এখন তো আমরা ইমানদার হতে চাই না, নেককার পরহেজগার তাকওয়াদার হতে চাই না, আমরা দুনিয়া নিয়েই ব্যস্ত আছি। বাবা রে, দুনিয়া একদিন থাকবে, আর আমি আর আপনি একদিন শূন্য হাতে গুনার বোঝা নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিব। ঠিক না বেটি? মরণ লাগবে না? আমার দাদা, আমার আপনজনরা, এরা কি মরে নাই? অবশ্যই মরেছে। আমরা ওই সিরিয়ালে একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। এবার মুরব্বী বাবা, যুবক ভাইরা, ইমানদারের জানটা আজরাইল ক্ষমতা চালাইয়া নিতে পারলো না। আল্লাহর নামটা আজরাইলের হাতের মধ্যে যেই মাত্র লিখে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই নামগুলা যেই সময় আজরাইলের হাতের মধ্যে লেখা ইমানদার বান্দার চৌকের মধ্যে দেখার সাথে সাথে রূহটা তার দেহ থেকে অটোমেটিক বাইরে হয়ে গেছে।
বাবা রূহটা যেই সময় বাইর হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু সালাম জান্নাতের রেশমি কাপড় দিয়ে, সুগন্ধি কাপড় দিয়ে পেঁচাইয়া রূহটা ইল্লিনের দিকে অর্থাৎ জান্নাতের দিকে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলির রূহ, ইমানদার বান্দার রূহটা জান্নাতের সমস্ত নিয়ামত, তার জন্য যেই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রাখছেন, ওই নিয়ামতগুলি দেখাইয়া আবার যেই সময় তারা আপনজনরা কবরের মধ্যে যে সময় দাফন কাফন করবে, জান্নাত ভ্রমণ করাইয়া কবরের মধ্যে আমার আল্লাহ ওই রূহটা আবার বান্দার ফিরাইয়া দেয়। সুবহানাল্লাহ। কবরের মধ্যে রাখার পরে জান্নাত ভ্রমণ করে ওই রূহটা আজরাইল আলাইহিস সালাতু সালাম ইমানদার ব্যক্তির রূহটা আবার কবরের মধ্যে রাখে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যেই মাত্র ইমানদার ব্যক্তি হোক আর বদগার ব্যক্তি হোক, কবরের মধ্যে কি প্রশ্ন আছে না নাই? হ্যাঁ, কবরের মধ্যে প্রশ্ন আসেনি? এখন দুনিয়ার জমিনে ওই কবরের প্রশ্নের উত্তরগুলো আমার আল্লাহ দিয়ে দিছে, ঠিক না বেটি? দুনিয়ার জমিনে প্রশ্নের সেই উত্তরগুলো আল্লাহ দিয়ে দিছে। মার রব্বুকা, তোমার রবকে। ওমা দীনুকা, তোমার দিনটা কি ছিল। ওমা হাজার রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের মধ্যে দেখানো হবে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, মুরব্বী বাবাদের কাছে, যুবক ভাইদের কাছে, আমরা তো সোজা মনে করি যেহেতু প্রশ্ন আল্লাহ দুনিয়ার জমিনে দিয়ে দিছে, না করি আমল, না করলাম, না করি গুনাহ, যেহেতু প্রশ্ন তিনটা পারি আর জীবন গুনার মধ্যে কাটাই, আর কবরে তো আমি প্রশ্ন পারি, যাইয়া বলবো মার রব্বুকা, রব আমার আল্লাহ, আমার দীনুকা, দিন আমার ইসলাম। নবীকে দেখানো হবে, বলবো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেই ধারণা করছো সারা জীবন পাপ করবা, আল্লাহর নাফরমানের মধ্যে তোমার দিন কাটাইবা, গুনাহের কাজে তোমার জীবনটা কাটাইবা, আর মরলে পরে কইবা যে না আমি তো প্রশ্ন তিনটার উত্তর পারি, পারলে তুই আল্লাহ বলছে জান্নাত, আমি তো প্রশ্ন এমনি উত্তর পারি না। বাবা, এই প্রশ্নগুলির উত্তর একমাত্র রব অর্থাৎ আল্লাহর ইবাদত যারা দুনিয়ার জমিনে করতে পারবে তাদের মুখ দিয়ে মার রব্বুকা, রব্বি আল্লাহ, ওই জবান দিয়ে বাইর হবে। যারা গুনাহ করবে, গুনাহ করার পর রবের কথাটা কবরের মধ্যে বাইর হবে না। সুবহানাল্লাহ। যারা পৃথিবীর জমিনে আমলদার ইমানদার, তাদের মুখ দিয়ে রবের কথা বাইর হবে, কিন্তু বেঈমান মারা গেলে, নাফরমান গুনাহগার মারা গেলে যদি ভাবে না আমি উত্তর বাড়ি দিলেই মুখ এই কবরের মধ্যে কিন্তু তার কথা সেটা বাইর হতো না। কারণ মুনকার এবং নাকিরের যেই ভয়ঙ্কর চেহারা দেখবে, চেহারার দিকে তাকাইয়াও শেষ, রবের কথা তার মুখে দিয়ে বাইর হতো না। কিন্তু ইমানদারের বেলায় মুনকার নাকিরের সেই ভয়ঙ্কর চেহারা থাকতো না। সুবহানাল্লাহ। সেই চেহারা থাকতো না। এই জন্য বলি, একজন ইমানদার যেই সময় কবরের মধ্যে যায়, মুনকার নাকির আসবে তাকে প্রশ্ন করার জন্য। একটি হাদিস আপনাদের সম্মুখে বাবা আমি তেলাওয়াত করেছি। ও মুরব্বী বাবা, যুবক ভাইরা, গভীর মনোযোগ